তো আমরা কিন্তু এখন এই যে আপনার ইয়াতে আইসা পড়ছি, এখানে যে চাষাবাদ হয়, দারুণ জায়গা, মনে হইতেছে বাংলাদেশে চলে আসছি। এই যে আমাদের বাঙালি ভাইরা এখানে সবজি চাষ করতেছে। এগুলি কি শাক? মারি শাক, ডাটা শাকের মতো দেখতে। আচ্ছা আচ্ছা, ডাটা শাকই। এই ডাটাগুলি কি আপনার সারা বছরই হয়? গরম সিজনে, গরম সিজনে। আচ্ছা, এই দেখেন, এটা হলো পালন শাক। মানে আশ্চর্যের ব্যাপার হইলো, বিদেশের মাটিতে আমরা মনে করি মরুভূমিতে কিছু হয় না, কিন্তু দেখেন কি সুন্দর শাক হয়েছে। আপনার কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে চিটাং। চিটাগে? থানা হচ্ছে আনোয়ারা। আনোয়ারা। আপনি কত বছর যাবত আছেন এখানে? আমি এখানে 5 বছর। 5 বছর ধরে। আচ্ছা আচ্ছা, তাহলে এইখানে আপনারা যারা সবাই আছেন, কেমন লাগে আপনাদের এই চাষাবাদ করতে থাকতে? খুব কষ্ট, আমরা তো মনে করি রোদ্রে খুবই কষ্ট, আপনাদের কেমন লাগে? বিদেশের জীবন তো কষ্টই। সুখের আছে নি। তারপর এটা কি আপনাদের চাকরি নাকি নিজেরা জমি নিয়ে লিজ নিয়ে করেন? নিজেরাই করি। নিজেরা জমি লিজ নিয়ে নিজেরাই চাষাবাদ করেন। হ্যাঁ, এই একটা দেখান তো কতটুকু সাইজ। আপনার কামের মধ্যে আমি একটু ডিস্টার্ব করতেছি। এই যে 12 পিস 1 ডজন। আচ্ছা, এই যে 12 পিসে 1 ডজন। 1 ডজনের দাম কেমন হইতে পারে পাইকারি? এখানে 3 টাকা পাইকারি। আচ্ছা, 3 দিরহাম পাইকারি। হ্যাঁ, অর্থাৎ এরকম 12টা 3 দিরহামে পাওয়া যায়। এটাগুলি নিয়ে বাইরে অবশ্য অনেক বেশি বিক্রি করে। এই বোতলটা জায়গায় জায়গায় বোতল এরকম রাখা, 7 আপের বা মাউন্টেনের। এই বোতলগুলো আমি ভাইদেরকে জিজ্ঞাসা করলাম বোতলগুলো কেন। তো এইগুলো হচ্ছে, বোতলগুলো হলো মূলত এই পাইপলাইন। এই যে একদম সিরিয়াল করে এরকম সিরিয়াল ভাবে যে বোতলগুলি রাখা আছে, এইগুলো হলো মূলত এখানে পাইপ দেওয়া, পাইপের মুখে আটকাই দিছে যেন পানিগুলো এখন না আসে। যখন ওনাদের দরকার তখন পানিগুলি বের করে দিবে। এই যে এইখানে হচ্ছে মূল পানির যেখান থেকে উৎস, এটা থেকে তারা যদি লাইন অন করে দেয়, তখন এই বোতলগুলি যে এদিকে গেছে বরাবর পাইপ তুলে দিলে এই পানিগুলো যায়, আর পানি তারা সেচ দিয়া এই জমির মধ্যে দিয়ে দেয়। এটা হচ্ছে ধনিয়া পাতা। আমার মানে এখানে আসার পরে একদম এত একটা ভাল লাগতেছে যে আমার কাছে মনে হয়েছে পুরো আমি গ্রামে চলে আসছি। আপনার গ্রামে খেতে খামারে যেরকম চাষাবাদ হয়, আমার কাছে এই দৃশ্য দেখে মনে হইতেছে গ্রামের চাইতে কোনো দিক দিয়া এখানে যদি মাটিকে সঠিকভাবে ব্যবহার করে, তাইলে আমাদের দেশের চাইতে বেশি ফলন আমি দেখতেছি। সবজি বিশেষ করে এখানে লাল শাক, মূলা শাক, পালন শাক, ধনিয়া পাতা, এগুলি চাষ মানে অনেক বেশি হইতেছে। তো আমি ভাইদেরকে জিজ্ঞাসা করছি যে ভাই আপনারা এই যে এখানে এগুলো তো বালু, তো এগুলোতে চাষাবাদ মূলত কিভাবে করেন? তো ওনারা বলতেছে যে এই যে চাষাবাদের মূল হচ্ছে তারা এই এক একটা ফসল তোলার পরে, এই ফসলের পরে তারা এখানে মাটির মধ্যে অর্থাৎ বালুর মধ্যে তারা গোবর দেয়, গরুর বীজটা। এই বীজটা দেওয়ার ফলে, ওটের বীজটা দেওয়ার ফলে এইখানে এই মাটি আস্তে আস্তে উর্বর হয়ে যায়। আর উর্বর হওয়ার ফলে এখানে চাষাবাদটা অর্থাৎ মাটি না থাকলেও বালুর মধ্যেই চাষ সুন্দর হইতেছে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সারি সারি, আমার পিছনে সারি সারি লাল শাক দেখতে পাইতেছেন। এই যে এটা দেখতেছেন, এটা হলো একটা ট্রাক্টর। ভাইরা এটা কম্বল দিয়া যত্ন করে ডাইকে রাখছে। এর কারণ হচ্ছে অনেক রোদ, তো রোদের কারণে ডাইকে রাখছে। এই যে ট্রাক্টর,
এই ট্রাক্টরটা দিয়ে এখানে হাল চাষের কাজ হয়। এটা হচ্ছে আপনার তেলে চলে, হাতে ব্যবহার করে, ছোট্ট, মানে এইখানকার জন্য এই একটা ট্রাক্টর যথেষ্ট। সামনে একটা ভাই এই যে এখানে চাষাবাদ করে, ওনার সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভাইয়ের কি নাম? কি নাম? সাইফুর। সাইফুর ভাই কোথায় বাড়ি? চিটাগাং। তো ভাইরা এখানে আছেন, যিনি এটার মালিক, উনি প্রায় 30 বছর ধরে এখানে চাষাবাদ করে। এই দেখেন কি পরিমাণ পানি এখানে বের হইতেছে, পানি দিয়ে একদম ভাসায় দেয়। বাবারে বাবা, এত দারুণ শাক, আমি দেখে অভিভূত। তো যেহেতু খামারে আসছি, এখন এই অর্গানিক যদি সবজি নাই নিয়ে যায় তাহলে কেমনে হইলো? এই দেখেন এখানে বাইরে আমাদেরকে অনেক বেশি বেশি করে দিছে। আমরা লাল শাক নিছি, তারপরে দাঁড়া শাক আছে, নিচে আছে পালন শাক, 3 ধরনের শাক নিছি। পুরা আমাদেরকে এটা বাইরে দিয়ে দিছে সস্তায়। কত দাম এটা বলবো না, দাম বলা যাবে না, কারণ পরে মনে করবো যে এই সস্তায় বিক্রি হইতেছে। আসলে দামের কোনো ব্যাপার না, আসছি মহব্বতে নিয়ে যেতেছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে এই যে বাঙালি যে কৃষি ফার্মটা থেকে আজকে ঘুরে ঘুরে দেখালাম। যদি আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লাগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। তো সবাই পরবর্তী আবার অন্য কোনো সুন্দর জায়গায় দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।